নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 একের ক নম্বর অঙ্কটি হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, অর্থাৎ বর্গ বের করতে হয়েছে। একটা রাশি দেওয়া আছে, যেহেতু বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে হচ্ছে রাশিটির উপর আমরা কি দিয়ে দেবো, স্কোয়ার। সূত্রের সাহায্যে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তাহলে প্লাসের সূত্র, তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখানে এর জায়গায় আসে হচ্ছে 2a আর বি এর জায়গায় আসে হচ্ছে 3b, মাঝখানে প্লাস, এর উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এর জায়গায় আসে কি 2a, তার মানে হচ্ছে 2a এর উপর হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে 2a ইন্টু বি মানে কত, বি মানে হচ্ছে 3b, তাহলে 3b প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3b স্কোয়ার, তাহলে হচ্ছে 3b স্কোয়ার। তাহলে এটার বদলে আমরা এটা এখানে লিখতে পারি, এটা হচ্ছে রাফ, বোঝানোর সুবিধার্থে আমি সাইডে রাফ হিসেবে দেখিয়ে দিলাম। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 2a এর উপর হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু হচ্ছে 2a ইন্টু হচ্ছে 3b প্লাস 3b এর উপর হচ্ছে স্কোয়ার। তাহলে 2a এর উপর স্কোয়ার মানে কি, 2a হচ্ছে দুবার আসছে, তাহলে 2a ইন্টু হচ্ছে 2a, তাহলে 2a ইন্টু 2a, 2 দুগুণা হচ্ছে 4, এ আর এ গুণ করলে হয় a স্কোয়ার। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এ আর এ আমি যদি যোগ করি তাহলে হবে 2a, কিন্তু আমি যদি এ আর এ গুণ করি তাহলে হবে a স্কোয়ার। এই জিনিসটা যেন ভুল না হয়। তাহলে হবে 4a স্কোয়ার প্লাস 2 দুগুণা 4, 3 আর 4 12, তাহলে 12, এ আর বি গুণ করলে হয় এ বি প্লাস 3b এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3b কয়বার আছে, 3b আছে দুবার, তাহলে 3b ইন্টু হচ্ছে 3b, 3 তিরিকা কত 9, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, বি আর বি যোগ করলে হবে 2b, বাট বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, তাহলে হচ্ছে 9b স্কোয়ার। এটি হচ্ছে অ্যান্সার। একের খতে বলা হয়েছে 2ab প্লাস 3bc এর বর্গ কত, অর্থাৎ এর উপর আমরা কি করব, স্কোয়ার দিয়ে দিব পুরো রাশিটার উপর, তাহলে 2ab প্লাস 3bc এর উপর স্কোয়ার। তাহলে সেম অ্যাজ ক নাম্বারটার মতো, তাহলে এটা সূত্রের সাথে মিলে যায়, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a এর জায়গায় আছে 2ab আর b এর জায়গায় আছে 3bc, তাহলে এটার সূত্র আমাদের এটার সাথে মিল করে বসাতে হবে। তাহলে a স্কোয়ার এর জায়গায় যেহেতু 2ab আছে তাহলে হবে 2ab স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, তাহলে সূত্রের 2 এর জায়গায় কি আছে, 2ab আছে, তাহলে 2ab ইন্টু b এর জায়গায় কি আছে 3bc, তাহলে 3bc প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3bc এর উপর হোল স্কোয়ার। তাহলে এটা আমরা এখানে লিখতে পারি এটার বদলে, যেহেতু এটাই এখানে আছে, তাহলে 2ab এর উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ab ইন্টু 3bc। আচ্ছা, এটা কিন্তু রাফ, এটা বোঝানোর জন্য আমি এখানে রাফ করেছি, প্লাস তাহলে হচ্ছে 3bc এর উপর স্কোয়ার। তাহলে 2ab এর উপর স্কোয়ার মানে 2ab আছে দুবার, অর্থাৎ 2ab গুণন হচ্ছে 2ab, তাহলে 2 দুগুণা 4, এর সাথে এ গুণ করলে হয় a স্কোয়ার, b এর সাথে b গুণ করলে b স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 দুগুণা 4, 3 আর 4 12, তাহলে 12, এ একটাই আছে একটাই, বি আছে দুটা এর জন্য বি স্কোয়ার, সি একটা আছে এই জন্য সি প্লাস 3bc এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3bc দুইবার আছে, অর্থাৎ 3bc গুণন হচ্ছে 3bc, তাহলে 3 তিরিকা 9, বি আছে দুবার অর্থাৎ বি স্কোয়ার, সি আছে দুইবার অর্থাৎ সি স্কোয়ার, তাহলে 9b স্কোয়ার সি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। গ নম্বরে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ারের বর্গ কত। যেহেতু বর্গের কথা বলেছে তাই পুরো রাশির ওপর আমরা দিয়ে দেব
স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার 2/y স্কোয়ার এর উপর স্কোয়ার। তাহলে এটাও সেম অ্যাজ a প্লাস b হোল স্কোয়ারের সূত্রের সাথে মিলে যায়। তাহলে আমরা জানি সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে রাফ বোঝানোর জন্য। তাহলে a স্কোয়ারের এর জায়গায় আছে এক্স স্কোয়ার আর b এর জায়গায় আছে 2/y স্কোয়ার। তাহলে আমাদের এটা সূত্রের সাহায্য নিয়ে এটা বের করতে হবে। তাহলে এর জায়গায় আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার এর উপর কি স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় আছে এক্স স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে 2/y স্কোয়ার, তাহলে 2/y স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি এর বদলে আছে 2/y স্কোয়ার, তাহলে 2/y স্কোয়ার এর উপর স্কোয়ার। তাহলে এটাই আমরা এখানে বসাবো। তাহলে এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2/y স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার এর উপর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার উপর এক্স স্কোয়ার তার মানে হচ্ছে এক্স স্কোয়ার গুণন এক্স স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তার মানে এটা দুবার আছে। তাহলে যদি আমি গুণ করি এক্স টু দি পাওয়ার 4 হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এর নিচে একটা আমরা কি জানি 1 থাকে হর হিসাবে, তাহলে 1টাকে আমরা বাদ দিয়ে হিসাব করি, তাহলে 2 দুগুণা কত 4, উপরে কি থাকে এক্স স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 2 হচ্ছে দুবার, তাহলে 2 দুগুণা 4, ওয়াই স্কোয়ার উপর স্কোয়ার মানে হচ্ছে জিনিসটা ওয়াই স্কোয়ার গুণন ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে 4x স্কোয়ার নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 4/y টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। ঘ নাম্বার বলা হয়েছে a প্লাস 1/a এর বর্গ কত। যেহেতু বর্গের কথা বলেছে তাই রাশিটার উপর আমরা দিয়ে দেব স্কোয়ার, তাহলে a প্লাস 1/a এর উপর স্কোয়ার। তাহলে এটি মিলে গেছে a প্লাস b হোল স্কোয়ার সূত্রের সাথে, a প্লাস b হোল স্কোয়ার। আমরা জানি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে a এর জায়গায় আছে হচ্ছে a, বাট b এর জায়গায় আছে 1/a, তাহলে প্লাস এর উপর স্কোয়ার। তাহলে এর জায়গায় আছে a, তাহলে a স্কোয়ারই হবে প্লাস 2ab মানে হচ্ছে 2 ইন্টু এর জায়গায় আছে a, b এর জায়গায় আছে 1/a প্লাস b স্কোয়ার মানে হচ্ছে b এর জায়গায় আছে 1/a, তাহলে 1/a স্কোয়ার। তাহলে এটাই আমরা এটার বদলে লিখতে পারি, সেটাই আমরা এখানে লিখব। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a স্কোয়ার। তাহলে a কি যায় ওপর নিচ কাটা যায়, তাহলে a স্কোয়ার প্লাস 2 প্লাস এখানে কি থাকে 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1 আর নিচে এর উপর স্কোয়ার মানে হচ্ছে a দুবার, তার মানে a স্কোয়ার, এটাই অ্যান্সার। নাম্বার আমাদের বলেছে 4y মাইনাস 5x এর বর্গ কত। অর্থাৎ যেহেতু এর বর্গের কথা বলেছে তাই 4y মাইনাস হচ্ছে 5x এর উপর হচ্ছে স্কোয়ার। এটা কোন সূত্রের সাথে যায়, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রের সাথে যায়, যা আমরা জানি a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখানে a এর জায়গায় আছে 4y, b এর জায়গায় কি আছে 5x, এটা রাফ বোঝানোর জন্য আমি সাইডে লিখছি। তাহলে মাঝখানে মাইনাস এর উপর কি স্কোয়ার, তাহলে এই জিনিসটা মিলে গেছে সূত্রের সাহায্যে। এখন আমরা এপাশের জিনিসটা বের করব। তাহলে যেহেতু a স্কোয়ার আছে এর বদলে আছে 4y, তার মানে হচ্ছে 4y এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর জায়গায় কি আছে 4y, তাহলে 4y ইন্টু b এর জায়গায় কি আছে 5x, তাহলে 5x প্লাস b
বি স্কোয়ার মানে হচ্ছে বি এর জায়গায় যেহেতু 5x আছে তাহলে হচ্ছে 5x স্কোয়ার। তাহলে এটার বদলে আমরা কি এটা এর নিচে লিখতে পারি, তাহলে 4y হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4y ইন্টু হচ্ছে 5x প্লাস 5x স্কোয়ার। তাহলে 4y স্কোয়ার মানে হচ্ছে 4y কয়বার আছে, দুবার আছে, তার মানে জিনিসটা এইরকম 4 4 16, ওয়াই ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 16y স্কোয়ার মাইনাস 4 দুগুণা 8, 5 8 হচ্ছে 40, এক্স আর ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই প্লাস 5x এর উপর স্কোয়ার মানে হচ্ছে 5x আছে দুবার, অর্থাৎ 5x ইন্টু হচ্ছে 5x। তাহলে 5 5 25, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, তার মানে 25x স্কোয়ার। এটাই অ্যান্সার, আমাদের এটি বের করতে বলছে। 4 নম্বরে বলা হয়েছে এ বি মাইনাস সি এর বর্গ কত। যেহেতু বর্গের কথা বলা হয়েছে তাহলে পুরো রাশির ওপর আমরা কি করে দেব, স্কোয়ার করে দেব। তাহলে এ বি মাইনাস সি হোল স্কোয়ার, এটা কার সাথে মিলে যায়, এটা মিলে যায় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের সাথে। আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখানে এর জায়গায় আসে হচ্ছে এ বি আর বি এর জায়গায় আসে হচ্ছে সি, মাঝখানে মাইনাস, তাহলে মাইনাস এর উপর স্কোয়ার, যেহেতু বর্গ করতে বলেছে। তাহলে এ স্কোয়ার এর জায়গায় আসে এ বি, তার মানে হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এর জায়গায় কি আছে এপি, এপি বি এর জায়গায় আছে সি ইন্টু হচ্ছে সি প্লাস বি স্কোয়ার মানে বি এর জায়গায় আছে সি এর উপর স্কোয়ার। তাহলে এই জিনিসটার বদলে আমরা এই জিনিসটা এখানে লিখতে পারি। তাহলে এ বি এর উপর হচ্ছে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি ইন্টু হচ্ছে সি প্লাস হচ্ছে সি স্কোয়ার। এটিও হচ্ছে রাফ বোঝানোর সুবিধার্থে আমি এছাড়ে লিখেছি। তাহলে এ বি এর উপর স্কোয়ার মানে হচ্ছে এ বি কয়বার আছে, দুবার আছে। তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2abc, যেহেতু সবগুলো একবার করে আসে তাহলে 2abc প্লাস সি স্কোয়ার মানে সি হচ্ছে দুবার আছে, তার মানে সি আর সি গুণ করলে সি স্কোয়ার। এটি অ্যান্সার। 6 নম্বরে বলা হয়েছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ কত। অর্থাৎ রাশিটির ওপর আমরা করে দেব স্কোয়ার, যেহেতু বর্গ চেয়েছে। তাহলে 5x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেহেতু মাইনাস তার মানে মাইনাসের সূত্র যায়, তার মানে এ মাইনাস হচ্ছে বি হোল স্কোয়ারের সূত্রের সাথে যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এটি জানি। তাহলে এখানে এর জায়গায় কী আসছে 5x স্কোয়ার, তাহলে 5x স্কোয়ার, বি এর জায়গায় কী আসছে ওয়াই, তার মানে বি এর জায়গায় ওয়াই, মাঝখানে মাইনাস এর উপর হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মানে কত 5x স্কোয়ার, এর উপর কি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কত 5x স্কোয়ার, তাহলে 5x স্কোয়ার ইন্টু বি মানে কত ওয়াই, ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটার বদলে আমরা এটি লিখতে পারি। তাহলে হচ্ছে 5x এর উপর স্কোয়ার, তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5x স্কোয়ার মানে হচ্ছে 5x স্কোয়ার দুবার আছে, তাহলে 5x স্কোয়ার 5x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5 5 25, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4, তাহলে 25x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণা 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই আসে দুবার, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। এটি হচ্ছে অ্যান্সার। এতক্ষণ আমরা যতগুলো অঙ্ক করেছি সব অঙ্কে দুটো করে রাশি ছিল, কিন্তু এই অঙ্কে হচ্ছে 3টি রাশি, অর্থাৎ 3টি রাশির বর্গ কত সেটি আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু 3টি রাশি আছে, কিন্তু আমরা জানি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র দ্বারা আমরা অঙ্কগুলো সলভ করে এসেছি। তাহলে এই সূত্রের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারি যে সূত্র হচ্ছে দুটো করে রাশি আছে এ আর বি। তাহলে এই 3 রাশির অঙ্ককে আমাদের 2 রাশিতে নিয়ে আসতে হবে। 2 রাশিতে নিয়ে আসার জন্য আমি x প্লাস 2yকে a হিসাবে রেখে দিচ্ছি, তাহলে এর বদলে আমি রাখলাম x প্লাস 2yকে,
আর বি এর বদলে আমি রাখলাম হচ্ছে 4z-কে, তাহলে প্লাস বি এর বদলে আমি রাখলাম হচ্ছে 4z। এর উপর কি, এর উপর হচ্ছে স্কোয়ার, অর্থাৎ পুরোটার উপর হচ্ছে স্কোয়ার, যেহেতু আমাকে বর্গ বের করতে বলেছে। তাহলে আমি যদি পুরোটির উপর স্কোয়ার দিই তাহলে আমার সূত্র পড়ে গেছে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের। এটি হচ্ছে রাফ বোঝানোর সুবিধার্থে আমি সাইডে লিখছি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ এর জায়গায় আমি পুরোটা ধরে নিছি হচ্ছে x প্লাস 2y-কে, আর বি হিসাবে ধরে নিচ্ছি হচ্ছে 4z-কে। তাহলে এর উপর স্কোয়ার যদি আমি বসাই তাহলে এ স্কোয়ার মানে কত, মানে হচ্ছে x প্লাস 2y এর উপর হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু সূত্রে 2 ইন্টু এ মানে আমি কাকে ধরছি, x প্লাস 2y, তাহলে হচ্ছে x প্লাস 2y ইন্টু বি হিসাবে আমি কাকে ধরছি, 4z-কে ধরছি, প্লাস বি স্কোয়ার মানে কি, বি হিসাবে আমি ধরছি 4z-কে, এর উপর হচ্ছে স্কোয়ার। তাহলে এটার বদলে আমি এটা লিখতে পারি, তাহলে আমি এটা লিখে দিই, তাহলে হচ্ছে x প্লাস 2y এর উপর হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2y ইন্টু 4z প্লাস 4z স্কোয়ার। তাহলে এখন খেয়াল করো যে এটিকে আবার কি স্কোয়ারের সূত্রে ফেলা যায়, অতএব আবার হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলানো যায়। এর জায়গায় কি আছে, এর জায়গায় হচ্ছে x, বি এর জায়গায় কি আছে, বি এর জায়গায় আছে হচ্ছে 2y প্লাস এর উপর হচ্ছে স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এর জায়গায় কি আছে, x আছে, তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, তাহলে সূত্রে 2 এর বদলে আমরা কি নিচ্ছি x, বি এর জায়গায় আছে ইন্টু 2y প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি এর জায়গায় আছে 2y, তার মানে হচ্ছে 2y স্কোয়ার। তাহলে আমরা আবার এইটুকুর বদলে এইটুকু লিখতে পারি, তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হচ্ছে 2y প্লাস হচ্ছে 2y হোল স্কোয়ার প্লাস এটা কি, এটার সাথে গুণ অবস্থায় আছে, সবগুলোর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা একটু ছোট করে আনি, আমরা 4z-এর সাথে 2 প্রথমে গুণ করে দিই, তারপরে এই রাশিটার সাথে সংখ্যাটি গুণ করে দেব। তাহলে 4 আর 2 গুণ করলে হয় 8, 8-এর সাথে কি আছে z ইন্টু এক্স প্লাস 2y প্লাস 4z স্কোয়ার মানে হচ্ছে 4z স্কোয়ার মানে হচ্ছে 4z কয়বার আছে, দুবার আছে, তার মানে 4z ইন্টু 4z, তার মানে 4 4 হচ্ছে 16 আর z স্কোয়ার, তার মানে হচ্ছে 16z স্কোয়ার। এখন এক্স স্কোয়ার ঠিক রাখবো, এটা আমরা কি করব, গুণ করে দেবো, তাহলে 2 দুগুণা হচ্ছে 4xy প্লাস 2 দুগুণা হচ্ছে 4y স্কোয়ার, কারণ 2y এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2y কয়বার আছে, দুবার আছে, তার মানে হচ্ছে 2y স্কোয়ার প্লাস এই জেটের সাথে এই পুরো রাশিটা কী আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা প্রথমে এই জেটের সাথে x গুণ করব, তাহলে 8zx প্লাস তারপরে 8zের সাথে কি গুণ করব, 2y গুণ করব, তাহলে 8 দুগুণা কত 16, z আর y গুণ করলে zy প্লাস হচ্ছে 16z স্কোয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।